9 নাম্বার ম্যাথে বলা আছে একজন লোক স্রোতহীন অবস্থায় 100 মিটার প্রশস্ত একটি নদী 4 মিনিটে সোজাসুজি সাঁতরিয়ে পার হতে পারে, কিন্তু স্রোত থাকলে সে একই পথে 5 মিনিটে একে অতিক্রম করতে পারে। স্রোতের গতিবেগ বের করো। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে বলা আছে যে একটা লোক স্রোতহীন অবস্থায় 100 মিটার অতিক্রম করতে পারে 4 মিনিটে। অর্থাৎ এইটা হচ্ছে তার লোকটার প্রকৃত বেগ, যেটা আমরা যদি এস ইকুয়াল ভিটি সূত্র থেকে ভি বের করি তাহলে ভিটা আসে হচ্ছে এস বাই টি বা 100/4, যেটাকে আমরা লিখতে পারি 25 মিটার পার মিনিট। এটা হচ্ছে লোকটার প্রকৃত বেগ। এখন আমরা যদি স্রোতের বেগ ধরি, যে স্রোতের বেগ হচ্ছে ধরলাম যে স্রোতের বেগ ইউ। এখন দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে যে লোকটা এই সোজাসুজি পার হয়েছে, কিন্তু স্রোত থাকা অবস্থায় যখন সোজাসুজি পার হয়েছে তাহলে লোকটাকে অবশ্যই স্রোতের সাথে একটা অ্যাঙ্গেল করে রওনা দিতে হবে, তাইলেই অবশ্যই সে সোজাসুজিভাবে পৌঁছাবে। এখন এই বেগটাকে যদি আমরা ধরি এই বেগটাকে আমরা যদি ধরি ভি, আর আমাদের পৌঁছাইছে হচ্ছে ওমেগা বেগে। এখন এই দিকে যদি স্রোতের বেগ ইউ কাজ করে, তাইলে আমাদের ওমেগা ইকুয়াল কি হয়? ওমেগা ইকুয়াল হয়, যদি এটা যোগ করি, একটা সামান্তরিক হিসেবে কল্পনা করি, তাহলে এইটা ইকুয়াল এইটা, তাহলে এটা হয় ইউ। তাহলে ওমেগা ইকুয়াল হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুসারে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখন ওমেগাটা আমাদের দেয়া আছে, প্রশ্নে ওমেগা দেওয়া আছে যে স্রোত থাকা অবস্থায় সে 5 মিনিটে অতিক্রম করতে পারে। তাহলে 5 মিনিটে অতিক্রম করতে পারলে তখন ওমেগা ইকুয়াল কি 100/5 ইকুয়াল হচ্ছে 20 মিটার পার মিনিট। তাহলে প্রশ্ন মতে কি 20 স্কোয়ার ইকুয়াল ভি হচ্ছে 25 স্কোয়ার, আর ইউ হচ্ছে আমাদের স্রোতের বেগ মাইনাস ইউ স্কোয়ার। তাহলে আমাদের ইউ স্কোয়ার ইকুয়াল কি হয়? 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার ইকুয়াল একসাথে বের করে ফেলি, বা ইউ ইকুয়াল √25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, যেটা হচ্ছে 15 মিটার পার মিনিট। অর্থাৎ এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। 10 নম্বর ম্যাথে দেয়া আছে দুইটি দিক রাশির প্রত্যেকটির মান 8 একক, তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। এটা একটা সহজ প্রশ্ন। দুইটা ভেক্টর দেওয়া আছে আর আলফা দেওয়া আছে, তাহলে এদের আমরা সরাসরি লব্ধি বের করতে পারি। লব্ধি আর ইকুয়াল কি √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। এখন এখানে পি আর কিউর মান সমান, যেটা হচ্ছে 8 একক, আর আলফা এদের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল 120 ডিগ্রি। তাহলে সরাসরি মান বসাই দিই, আর ইকুয়াল √8² প্লাস 8² প্লাস 2 × 8 × 8 × cos 120, যার মান আসে 8² প্লাস 8²। এখানে cos 120 মান হচ্ছে -½ তাহলে -½ কাটা গেলে -8² ইকুয়াল 8 একক। আর আলফার মান যেহেতু দেওয়া আছে, এখন আমরা tan থিটা বের করতে পারি। tan থিটা ইকুয়াল 8 sin 120 ডিভাইডেড বাই 8 প্লাস 8 cos 120, অথবা থিটা ইকুয়াল tan ইনভার্স 8 120 ডিভাইডেড বাই 8 sin 120 ডিভাইডেড বাই 8 প্লাস 8 cos 120। ক্যালকুলেটরে মান বসাইলে এটা আসে tan ইনভার্স 1.732 ইকুয়াল 60 ডিগ্রি। 11 নম্বর ম্যাথে দেওয়া আছে একটি বেগের আনুভূমিক ও উল্লম্ব অংশের মান যথাক্রমে 60 মিটার পার সেকেন্ড ও 80 মিটার পার সেকেন্ড। বেগটির মান কত? আচ্ছা, এখন আমাদের এখানে দুইটা
অংশ দেওয়া আছে, উল্লম্ব অংশ, একটা হচ্ছে আমাদের আনুভূমিক অংশ। অর্থাৎ বেগটা যদি এরকম হয় যে একটা হচ্ছে ভি বেগ, তার আনুভূমিক অংশ হচ্ছে 60 মিটার/সেকেন্ড, আর উল্লম্ব অংশ হচ্ছে 80 মিটার/সেকেন্ড। আর আমাদের বেগটা বের করতে হবে। এখন বেগটা যদি বের করতে হয়, আমাদের প্রশ্ন মতে কি দেওয়া আছে, ভি কস থিটা ইকুয়াল 60 আর ভি সাইন থিটা ইকুয়াল 80। এখন এইটা আমাদের যদি বেগটির মান বের করতে হয়, আমরা দুইটাকে স্কোয়ার করে 1 নং আর এটা যদি 2 নং ধরি, তাহলে 1 নং স্কোয়ার প্লাস 2 নং স্কোয়ার, এটা করলে আসে ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 60 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল আসে 100 স্কোয়ার, যেটাকে আমরা ভি ইকুয়াল লিখতে পারি তাহলে 100 মিটার/সেকেন্ড। 12 নম্বর ম্যাথে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে। এ ভেক্টর হচ্ছে 2i প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর বি ভেক্টর দেওয়া আছে 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এখন আমাদের প্রথম ক নাম্বারটা চাইছে হচ্ছে এ এবং বি এর মান। এখন এ এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে এ এর মান হচ্ছে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে এটা আসে 4 4 8 আর 1 9 √9, অর্থাৎ এটা হচ্ছে 3। আর বি এর মান আসে হচ্ছে √6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল 36 প্লাস 9 45 প্লাস 4 49, √49 ইকুয়াল 7। খ নাম্বারটায় আমাদের চাইছে 2 এ ভেক্টর প্লাস 3 বি ভেক্টর এর মান বের করো। অর্থাৎ তাহলে আমরা যদি 2 এ ভেক্টর বের করতে চাই, তাহলে 2 এ ভেক্টরের মান আসে 2 ইন্টু 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ মাইনাস প্লাস 3 ইন্টু 6 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। আমরা যদি এখন একসাথে যোগ করি, তাহলে 4 আর 3 6 18, 22 আই ক্যাপ প্লাস 4 মাইনাস 9 মাইনাস 5 জে ক্যাপ মাইনাস 2 প্লাস মাইনাস 2 প্লাস 6, তাহলে আসে প্লাস 4 কে ক্যাপ। এখন এটার মান যদি বের করি, 3b ইকুয়াল √22 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল 22 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 5 √21, বা এটার মান আসে হচ্ছে 22.9 ইকুয়াল 22.9 একক। 13 নম্বর ম্যাথে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে। একটা হচ্ছে পি ভেক্টর 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, আর কিউ ভেক্টর দেওয়া আছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এদের মধ্যবর্তী কোণ বের করতে বলছে। এখন আমরা যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে চাই, তখন আমরা ডট গুণনের প্রপার্টিটা ইউজ করি। অর্থাৎ পি ডট কিউ ইকুয়াল কি পড়ছি আমরা, পি কিউ কস থিটা। এখন পি কিউ কস থিটা, তাহলে কস থিটা ইকুয়াল কি, কস থিটা ইকুয়াল পি ডট কিউ ডিভাইডেড বাই পি কিউ, অথবা থিটা ইকুয়াল কজ ইনভার্স পি ডট কিউ ডিভাইডেড বাই পি কিউ। এখন পি ডট কিউ আমরা একসাথে বের করে ফেলি, যে কজ ইনভার্স পি ডট কিউ হচ্ছে 2 2 8 মাইনাস 15 ডিভাইডেড বাই √4 প্লাস 16 4 প্লাস 16 প্লাস 25
into root 1 plus 4 plus 9, 1 plus 4 plus 9 equal cos inverse 10 minus 5 divided by 4 6 20 root 45 আর এটা আসে 9 10 14 into root 14 ক্যালকুলেটরে বসাইলে ফার্স্টে আসে হচ্ছে cos inverse minus 5 divided by root 45 into root 14 100 theta equal 101.49 degree